হওয়া স্কুল ছাত্রী, অষ্টম শ্রেণীতে পড়া যে স্কুল ছাত্রী, এই বিষয়টি নিয়ে কিন্তু ময়মনসিংহের হারোয়াঘাট এলাকায় গেল কয়েকদিন ধরে, অর্থাৎ 6 দিন ধরে এই ব্যাপারটি নিয়ে তোলপাড়। এই মুহূর্তে কিন্তু সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর এলাকা থেকে এপিবিএনের বিশেষ অভিযানে এই অপহরণকারীকে গ্রেপ্তার করতে পেরেছে এপিবিএন সদস্যরা, এবং বিশ্বম্ভরপুর থানা পুলিশের সহযোগিতায় এই যে 6 দিন পর নিখোঁজের 6 দিন পর কিন্তু তারা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। আপনারা জানেন যে ময়মনসিংহের হালুয়াঘাট থেকে এই অষ্টম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী যখন নিখোঁজ হন, তখন কিন্তু এলাকায় আপনারা জানেন যে গেল কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মাধ্যমে কিন্তু এই গুজব নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক জায়গাতে অনেকেই হারিয়ে যাওয়ার ব্যাপার নিয়ে তোলপাড় হচ্ছে। তো এই মুহূর্তে এই ব্যাপারটিও কিন্তু ময়মনসিংহ এলাকায় অনেক তোলপাড় আলোচিত ঘটনা ছিল, তোলপাড় ছিল এলাকায় এই ব্যাপারটি নিয়ে যে একজন স্কুল ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার পর তাকে পাওয়া যাচ্ছিল না। তো ময়মনসিংহ থেকে 999-এ, বিশেষ সেবা 999-এ আসলে সহযোগিতা চাওয়া হয়েছে, পাশাপাশি জিডি করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে। জিডি করার পর এই মুহূর্তে আসলে পুলিশের বিশেষ অভিযানে ভিকটিম সহ যে অপহরণকারী তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং ভিকটিমকে উদ্ধার করতে পেরেছে পুলিশ। আমরা এখানে একটু কথাও বলতে চাই, পুলিশ সদস্য যারা রয়েছেন এখানে বিশ্বম্ভরপুর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি রয়েছেন, তার সঙ্গে কথা বলতে চাই, এবং এপিবিএন সদস্যরা রয়েছেন। একটু কথা বলবো যে এই এলাকায় তো এই যে অভিযানটি ছিল, এপিবিএন সদস্যরা অভিযান পরিচালনা করেছেন এবং আপনারা সহযোগিতা করছেন। একটু জানতে চাই যে এটি প্রসঙ্গে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। তো মূলত গত 4 তারিখ থেকে এই শিশুটি নিখোঁজ হয়। শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকে এই এপিবিএন মুক্তাগাছা ইউনিট তারা বিভিন্নভাবে ট্রাই করছে, আমাদের মাধ্যমে তারা বিভিন্ন সহযোগিতা নিচ্ছে। তো দীর্ঘ কয়েকদিনের অভিযানের পরে জানা যায় যে তার বাড়ি আমাদের এলাকাতে, আক্তাপাড়া এলাকায়। তো ওখান থেকে সে কয়েকদিন ঘুরে আমাদের ফলুকাবাদ ইউনিয়নের আক্তাপাড়া এলাকায় আসে। ওখান থেকে সে বিভিন্ন জায়গায় মেয়েটিকে নিয়ে মুভ করতে থাকে, এবং আমাদের সাইবার ইউনিট যারা এপিবিএনের তারা অত্যন্ত দক্ষতার সাথে তার এই মুভমেন্টের বিষয়গুলো ফলো করে তাকে আমাদের সহযোগিতা। গত রাতে জানেন প্রচণ্ড বৃষ্টি ছিল, এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে প্রতিকূলতার মধ্যেও আমরা আমাদের বিশ্বম্ভরপুর থানা পুলিশ সহ আমাদের এপিবিএন সাইবার টিম অত্যন্ত সফলভাবে আমরা এই মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হই, এবং মূল যে অপহরণকারী তাকেও আমরা গ্রেপ্তার করি আমাদের সলুকাবাদের আক্তাপাড়া এলাকা থেকে বিভিন্ন এলাকা অভিযান শেষে। একটু শুনতে চাই, আমরা আলোচনা শুনেছি যে আপনাদের সাথে একটু কথা বলতে চাই যারা এপিবিএন সদস্য রয়েছেন এখানে। আমরা শুনেছি যে একজন জনপ্রতিনিধিও এটার সাথে এটাকে লুকানোর চেষ্টা করেছিলেন, যেটি আপনাদের অভিযানে উঠে এসেছে এই ধরনের বক্তব্য। আপনারা আসলে কী ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে এই অভিযান চালাতে গিয়ে? না, আমি কিছুক্ষণ আগে আসামির যে মোবাইলটা জনপ্রতিনিধির কাছে ছিল, উনি ফোনটা বন্ধ করে রাখছে। তো আমি বিশেষ বাহক পাঠিয়ে আমি মোবাইলটা উদ্ধার করছি। এখন মোবাইলটা যাচাই বাছাই করব তাতে কোনো আপত্তিকর কিছু আছে কিনা। দর্শক আসলে শুনছিলেন যে এই যে অভিযানটি ছিল, অভিযানটির ব্যাপারে পুলিশের পক্ষ থেকে নানা ধরনের সহযোগিতা পর্যায় থেকে বিশেষ করে যে পরিচালনা অভিযানটি শুরু থেকে এখন পর্যন্ত নানা পর্যায় থেকে নানা ধরনের কৌশল অবলম্বন করতে হয়েছে। আমরা আরেকটু কথা বলতে চাই, এপিবিএন সদস্যরা যে কৌশলটি অবলম্বন করেছেন, তাদের যারা সদস্য রয়েছেন, আমরা একটু এখানে যিনি নেতৃত্ব দিচ্ছেন এসআই, তিনি আসাদুজ্জামান যিনি নেতৃত্ব দিচ্ছেন, তার সঙ্গে আরেকটু কথা বলতে চাই। আসলে এই কৌশলগুলো কিভাবে আপনারা অবলম্বন করেছেন এবং কিভাবে উদ্ধার করতে পেরেছেন? আমাদের 2 এপিবিএনে একটি সাইবার ইউনিট আছে, এবং জাতীয় জরুরি সেবা 999 আমাদের সাইবার ইউনিটের সঙ্গে সম্পৃক্ত। বাদী 5 তারিখে জিডি করার পরপরই উক্ত জিডিটি আমাদের কাছে তারা হস্তান্তর করেন, এবং বিষয়টি এপিবিএন 2 এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব আলী আহমেদ খান সাহেবকে অবহিত করা হয়। তাৎক্ষণিক উনি আমাদের নির্দেশ দেন যে ভিকটিমকে যেভাবে উদ্ধার করো। তখন আমরা উন্নত প্রযুক্তির মাধ্যমে আমাদের এলআইসি শাখা থেকে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহযোগিতায় আসামিকে শনাক্ত করি, আসামির অবস্থান শনাক্ত করি, এবং আমরা গতকালকে থেকে অভিযান শুরু করে আজ শেষ রাত্রে আমরা ভিকটিম এবং আসামি দুজনকেই উদ্ধার এবং গ্রেপ্তার করতে সক্ষম হই। ধন্যবাদ আপনাকে। দর্শক আসলে এই অভিযানটির ব্যাপারে পুলিশের যে বিশেষ করে বিশ্বম্ভরপুর উপজেলাতে এই অভিযানটি ছিল, এবং আজকে আমরা জানতে পেরেছি যে রাতে আসলে গভীর রাতে আসলে বিশ্বম্ভরপুর এসে পৌঁছায় এপিবিএনের এই টিমটি, এবং তারা দক্ষতার সঙ্গে এই
অভিযানটি পরিচালনার পরপরই কিন্তু এই মুহূর্তে যে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে তাকে কিন্তু তার পরিবারে হয়তো আদালতের মাধ্যমে অথবা হয়তো সেখানে যে আইনি প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে তাকে হস্তান্তর করা হতে পারে। তবে এখন পর্যন্ত যেসব জায়গাতে অপহরণ এই ধরনের ঘটনা ঘটছে বা নিখোঁজ রয়েছে, পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে যত দ্রুত সম্ভব আসলে থানাকে অবগত করার পাশাপাশি এই ব্যাপারগুলো যাতে লুকিয়ে না রাখা হয় সেক্ষেত্রে পুলিশের সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে যেহেতু সুযোগ রয়েছে, বিশেষ সেবা 999 বিশেষ করে 999 এই নাম্বারে কিন্তু সহযোগিতা চেয়ে আবেদন করার পর থেকেই এই উদ্ধার অভিযানে কিন্তু পুলিশ তাদের পর্যায় থেকে কাজ করেছে। তো এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ব্যাপারটি পুরো ব্যাপারটি আসলে এখন পরবর্তী ধাপ হচ্ছে আইনি প্রক্রিয়া। সেই আইনি প্রক্রিয়ার পরপরই কিন্তু ময়মনসিংহের যে এলাকা থেকে, বিশেষ করে হালুয়াঘাট থেকে এই অষ্টম শ্রেণী যে পরীক্ষার্থী যে শিক্ষার্থী তাকে যেভাবে অপহরণ করা হয়েছিল তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। তো এই ছিল আসলে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদের সর্বশেষ এই ঘটনাটির যে অভিযান, পুলিশের এপিবিএন সদস্যদের যে অভিযান তার সর্বশেষ।